প্যান্ডেল এবং মাতৃমূর্তি উন্মোচন। এখানে উপস্থিত আমাদের নেতাজি সংঘের যারা সভাপতি, সম্পাদক, অন্যান্য পদাধিকারী, সভ্যবৃন্দ উপস্থিত আছেন। আমাদের পৌরসভার সম্মানীয় পৌর প্রধান প্রবোধ সরকার, এখানে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর, অনেকেই আছেন। অদিতি সিং কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। আমাদের গণেশ ভট্টাচার্য উপস্থিত আছেন। 10 নম্বর ওয়ার্ডের লালন উপস্থিত আছে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত সরকার আছে। 22 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ সাহা কাউন্সিলর উপস্থিত আছেন। 9 নম্বর ওয়ার্ডের সজল কান্তি মালাকার উপস্থিত আছেন। সঞ্জয় রাহা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত আছে। ভাই আশিস আছে। আমার বিশিষ্ট সমাজসেবী অনুপ বাবু এখানে উপস্থিত আছেন। সিআইসি শ্রীকান্ত চৌধুরী আছে। বিশিষ্ট সমাজসেবী ভাই সুমন আছে। কাউন্সিলর শম্পা চক্রবর্তী, কাউন্সিলর রেশমি ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ সিং আছে। এবং আপনারা যারা সামনে দাঁড়িয়ে বসে মাইকের আওয়াজের মধ্যে যারা আছেন, সকলকে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। 47তম বর্ষ মানে আমরা 46টা বছর পার করে এসেছি এবং শুধু আমাদের এই কল্যাণগড় কেন্দ্রিক যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা চন্দননগরের থেকে কোনো অংশে কম নয়, প্রায় চন্দননগরের সমসাময়িক এটা বলা চলে। এবং আমরা দেখেছি যে শুধু অশোকনগর কল্যাণগড়ের মানুষ নয়, সারা উত্তর 24 পরগনা জেলার মানুষ এবং জেলার বাইরেও বিভিন্ন প্রান্তের মানুষ এখানে প্যান্ডেল এবং প্রতিমা দর্শনের জন্য তারা আসেন। সুতরাং আমাদের একটা দায়িত্ব রয়ে যায়, আমরা যারা ক্লাব কর্তৃপক্ষ, যারা ভলেন্টিয়ার এবং অবশ্যই যারা আমরা পল্লীবাসী বৃন্দ, যে তাদেরকে সুযোগ করে দেওয়া। যারা বাইরে থেকে আসছেন আমাদের অতিথি, আমাদের পরিজন, তাদেরকে যাতে তারা সঠিকভাবে এটা উপভোগ করতে পারেন তার সুযোগ করে দেওয়া। সমস্যা একটাই, যে মূল রাস্তার উপরে ডান দিক বাঁ দিকে যে পুজোগুলো হয় সেই রাস্তাটা ততটা প্রশস্ত নয়, এটা আমাদের একটা সমস্যা। তথাপিও আমি পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনকে ধন্যবাদ দেব এবং অবশ্যই পুজো কমিটি যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ দেব যে তারাও যথেষ্টভাবে সতর্ক এই প্রশ্নে যে কিভাবে সুরক্ষার সঙ্গে শৃঙ্খলার মধ্যে দিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয়ে পুজো কমিটি, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন তারা সদা জাগ্রত আছে। একটু যারা বড় বড় পুজো কমিটি যেখানে সেই এলাকার যারা পল্লীবাসী বৃন্দ তাদের একটু সাময়িক অসুবিধা হবে না তা নয়, অসুবিধা হবে, তাদের কাছেও আমাদের বিনীত প্রার্থনা যে এইটুকু আপনাদের মেনে নেওয়া ছাড়ার উপায় নেই। এবং আমরা জানি যে এই তল্লাটে যারা বাসিন্দা আছেন তাদের বাড়িতেও কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসেন এই কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোকে দেখবে বলে, তাদের বাড়িতেও কিন্তু আত্মীয় স্বজন থাকে। এটা একটা এখানকার স্থানীয় কালচার হয়ে দাঁড়িয়েছে। তথাপিও আমি আজকে এবং কালকে যতজন পুজো কমিটির কাছে যাব তাদেরকে বলবো যে তারস্বরে যেন মাইক না বাজে, মাইকের শব্দমাত্রা নিয়ন্ত্রণে রেখে আমরা আনন্দ করব, কিন্তু নিশ্চিতভাবে আমরা যেহেতু দায়িত্বশীল আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পরিবারেও কিন্তু
অনেক প্রবীণ মানুষ আছেন, বর্ষিয়ান মানুষ আছেন, তারা এত আওয়াজ নেওয়ার মতো ক্ষমতায় নেই। সুতরাং নির্দিষ্ট শব্দমাত্রা সেটাকে বজায় রাখা। আমরা জানি যে ইয়াং জেনারেশন একটু বেশি শব্দ হবে, একটু ডিজে ইত্যাদি ইত্যাদির প্রতি বেশি আকৃষ্ট থাকে। মানে তাদেরকেও আমরা যারা সিনিয়র একটু বোঝাবো যে পার্শ্ববর্তী এলাকায় যারা বয়স্ক মানুষ আছেন, অনেকের পেসমেকার আছে, অনেকে হার্টের বিভিন্ন ধরনের অসুখ থাকে, তারা কিন্তু এগুলো নিতে পারে না। এটা যদি আমরা আমাদের পরিবারের বাচ্চাদের বোঝাই, আশা করি যে তারা অবুঝ হবে না। এইটা আমাদের করতে হবে। আর বিশেষ কিছু বলার নেই, সবাই আমরা এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর, বিশেষত আমি এখানে বিধায়ক হওয়ার পর থেকে আমি পুজোগুলোকে নিয়ে একটা বিচারক দল অশোকনগরের নয় বাইরে থেকে পাঠাই, তাদেরকে আমরা পুরস্কৃত করি, আমি পুরস্কৃত করি এবং কল্যাণগড় বাজারে আমরা একটা বিজয় সম্মেলনী করি। সেই বিজয় সম্মেলনী আগামী 5ই নভেম্বর আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে সন্ধ্যে 6:30 থেকে আমাদের এই জগদ্ধাত্রী পুজোর বিজয় সম্মেলনী কল্যাণগড় বাজারের মঞ্চ থেকে শুরু হবে। সেখানেও আমরা আমাদের বিচারকদের বিচার বিবেচনায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আমরা যেমন পুরস্কৃত করব, তেমনি একটা সাংস্কৃতিক সন্ধ্যা যাতে উপহার দেওয়া যায় সেটা নিশ্চিতভাবে আমরা দেখব। সেই অনুষ্ঠানেও আপনাদেরকে আমন্ত্রণ জানাই এবং আপমর মানুষকে আবার আমার পক্ষ থেকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের এই পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা জানি জগদ্ধাত্রী পুজো একটা পৌরাণিক কাহিনী আছে। জগদ্ধাত্রী পুজো একেবারে দুর্গা পুজোর মতোই, দুর্গা উৎসবের মতো। কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রচলন কবে হলো না, রাজা কৃষ্ণচন্দ্র যখন নবাবের খাজনা দিতে পারেনি, তখন নবাবের ফৌজরা রাজাকে বন্দী করে রাখে। নবাবের ফৌজরা রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে রাখে কর, খাজনা, ট্যাক্স যা বলুন না কেন সেটা না দেওয়ার কারণ। সেই বন্দী অবস্থাতেই মা মহামা বলুন তিনি স্বপ্নাদেশ পান রাজা কৃষ্ণচন্দ্র, যে কার্তিক মাসের এই সময় এই তিথিতে জগদ্ধাত্রী পুজো করো, তাহলে তোমার বন্দী দশা মুক্তি পাবে। এবং সেই অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র এই জগদ্ধাত্রী পুজো করে তিনি তার বন্দী দশাকে মুক্ত করেছেন। এটাই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। তো দুর্গা পুজোয় আমরা যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4-5 দিন ধরে পুজো করি, জগদ্ধাত্রী পুজো অনেকেই একদিনেই 4 প্রহরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পুজো করে সম্পন্ন করে। এটি হচ্ছে আমাদের রীতি। যাই হোক, আপনারা সবাই জানেন 47 বছর হচ্ছে মানে জানেন না তা তো নয়। তো যাই হোক, আমার পক্ষ থেকে আবারও একবার এই জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বয়স্কদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। রকেট মোড়ের নবোদয় সংঘের পরিচালনায় 30তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর আজকে প্যান্ডেল উদ্বোধন এবং মাতৃমূর্তি উন্মোচন। প্রথমেই আমি সঞ্চালক, সংঘের সভাপতি, সম্পাদক, অন্যান্য সভ্যবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানাই। এখানে পীযূষ বাবু আছেন, কর্মকর্তা অরূপ বাবু আছেন, রাজা আছে, অন্যান্য যারা আছেন, মঞ্চে উপস্থিত দিবাকর চক্রবর্তী, অন্যান্যদের মধ্যে আমাদের এখানে বিশিষ্ট অতিথি যারা, চেয়ারম্যান প্রবোধ সরকার, এখানে কাউন্সিলররা আছেন সজলকান্তি মালাকার, কাউন্সিলর সঞ্জয় রাহা, কাউন্সিলর অরূপ দাস লালন, কাউন্সিলর প্রসেনজিৎ সাহা, কাউন্সিলর চিরঞ্জীব চক্রবর্তী, সিআইসি শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলর শম্পা চক্রবর্তী, কাউন্সিলর রেশমি ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার,
এছাড়াও এখানে আশিস আছে, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ আছে, অদিতি সিং আছে, সুস্মিতা চক্রবর্তী আছে, এবং আপনারা যারা সামনে দাঁড়িয়ে এবং শব্দযন্ত্রের মধ্যে আছেন সকলকেই শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বয়স্কদের আমার প্রণাম জানাই। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো একটা ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। চন্দননগর যেমন একটা নাম, তেমনি কল্যাণগড়ও একটা নাম, অশোকনগর কল্যাণগড়ও একটা নাম। এবং শুধু আমাদের জেলা নয়, জেলার বাইরেও বৃহত্তর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, দর্শনার্থীরা আসেন মাতৃমণ্ডপ এবং মাতৃমূর্তি দর্শন করবার জন্য। এরকমারই রঙের আলো, বিভিন্ন থিম, সেইগুলো খুব মনোরম হয় এবং সেইগুলো দেখার জন্যে মানুষ আসে। একটু আগে ঘোষক বলছিল যে আদিম সভ্যতা, এটা তো জানি আমরা যে মানুষ ছিল বন মানুষের মতো। বিবর্তনের কোন বিবর্তনে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো সেই কয়েক হাজার হাজার বছর পিছনে আমরা কেমন ছিলাম সেইটাই আর একবার ঘাড় ফিরিয়ে পিছন ফিরে দেখা, এটাই হচ্ছে থিমের, আজকের নবোদয় সঙ্গের থিমের মূল লক্ষ্য। এবং আমরা এটা আপনাদেরকে বলতে চাই, একটু আগেও আর একটা পুজো প্যান্ডেলে বলেছি যে আমাদের এই সরু রাস্তা ততটা বিস্তৃত নয়, তার মধ্যেই বহু পুজো পড়ে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন আসে তখন একটা চাপ হয়ে যায়। সেই জন্যে পুজো কমিটিকে সক্রিয় থাকতে হবে। পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন যেমন বলছে সেইটা আপনাদের মান্যতা দিতে হবে। কারণ আমরা এখানে সুন্দর প্যান্ডেল এবং মাতৃমূর্তি প্রতিস্থাপন করেছি দর্শনার্থীদের জন্য। আমরা যেমন বাঙালি হিন্দু সনাতনী প্রথায় আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য জানাবো দেবী জগদ্ধাত্রীকে, তেমনি আবার পুণ্যার্থী দর্শনার্থী যারা আছে তাদের দেখবারও সুযোগ করে দেব। সেই জন্য আমরা যারা পুজো কমিটি এবং এই তল্লাটের যারা মানুষ আছে তাদের একটা দায়িত্ব রয়ে যায় যে বাইরের লোক, অতিথি যারা, তাদেরকে দেখবার সুযোগ করে দেওয়া। এই কথা ঠিক যে এই রাস্তার দুধারে যারা বসবাস করে তাদের অনেকটা কষ্ট সহ্য করতে হয়, অনেকটা বিব্রত হয়তো হতে হয়। কিন্তু আমি বলবো যে এই উৎসব মুখরতা এটা তো নতুন করে শুরু হয়নি, আবহমান কাল ধরে 50 বছর, 60 বছর, 70 বছর ধরে চলছে। সুতরাং এর সঙ্গে সাহায্য করুন। এবং আমরাও পৌর প্রশাসনের পক্ষ থেকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখছি যাতে যে কোনো জায়গা নোংরা না হয়। আর ক্লাবের যারা জুনিয়র সদস্য আছে তাদের উদ্দেশ্যেও একটা বক্তব্য যে তারস্বরে মাইক এটা ঠিক নয়। কারণ এত অল্প জায়গার মধ্যে এত মাইক বাজবে, তার উপরে যদি ডিজে হয়, আমাদেরই বাড়ির যারা প্রবীণ নাগরিক তাদের কথা বাদ দিতে তো পারি না। সুতরাং তাদের, আমাদের বাড়িতে যারা বর্ষিয়ান মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, কারুর পেসমেকার, কারুর হার্টের প্রবলেম, সেই বিষয়টাও কিন্তু আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আমরা
শব্দযন্ত্রকে নিয়ন্ত্রিত মাত্রায় বাজাবো, এবং যাতে কোনো লোকের কোনো অসুবিধে না হয়। পুলিশ প্রশাসনকে সর্বতোভাবে সাহায্য করব, আমার বলবার এইটুকু। আর আপনারা জগদ্ধাত্রী পুজোর কারণটা জানেন, একটা পৌরাণিক গাথা আছে, পৌরাণিক কাহিনী আছে, যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র দীর্ঘদিন নবাবের খাজনাদারি, খাজনা বলুন, ট্যাক্স বলুন, কর বলুন, সেই জন্যে নবাবের বাহিনী পেয়াদারা রাজাকে ধরে নিয়ে গিয়েছিল, বন্দি করেছিলেন, আটক করেছিলেন। বন্দি দশায় কারাগারের মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র যখন ঘুমাচ্ছেন, তখন দেবী মা তাকে স্বপ্নাদেশ দেয় যে তুই কার্তিক মাসের এই তিথিতে, পুণ্য তিথিতে আমার পুজো কর, জগদ্ধাত্রী পুজো কর, তুই বন্দি দশা থেকে মুক্তি পাবি। সেই অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্র নির্দেশ দিলেন, কৃষ্ণনগরে সেই পুজোর প্রচলন হলো, এবং ঘটনাক্রমে তার বন্দি দশা মুক্ত হলো। সেই থেকেই আমাদের পশ্চিমবাংলার এই ঘরানা আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হলো। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং বয়স্কদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার। একটা ঘোষণা শুধু করব, সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেক বাড়ি, মানে আমি যবে বিধায়ক হলাম তারপর থেকে জগদ্ধাত্রী পুজোর, যেমন দুর্গা পুজোর একটা বিজয় সম্মেলনী আমি করি, এবছর বৃষ্টির জন্যে শহীদ সদনে করেছিলাম, জগদ্ধাত্রী পুজোরও কিন্তু বিজয় সম্মেলনী করি কল্যাণগড় বাজারে। এবারও সেটা হবে 5 তারিখ, 5ই নভেম্বর, এবং সেখানে আমার পক্ষ থেকে বাইরের বিচারক মণ্ডলীরা আসে, আপনাদের সব পুজো কমিটি ঘুরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে আমরা পুরস্কৃত করি, এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা, বাংলার যারা প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী তাদেরকে নিয়ে একটা মনোজ্ঞ অনুষ্ঠান আমি করি প্রত্যেক বছর। এবছরও 5 তারিখে হবে, তারও আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার।